আসসালামু আলাইকুম। ফিউচার আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা সম্প্রতি HTML এর উপরে একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছি। আবারও নতুন একটি ল্যাঙ্গুয়েজের উপরে একটা সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি। আমরা যারা সম্প্রতি HTML শেষ করেছি, তারা সরাসরি আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে পারেন এবং এই টোটাল কোর্সের মাধ্যমে আপনারা CSS টি খুব ভালোভাবে শিখতে পারবেন। আজকের এই পর্বে জানবো CSS কি, কেন আমরা CSS ব্যবহার করব অথবা CSS এর মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইটকে সুন্দর করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো শুরু করার আগে একটি HTML এবং CSS দিয়ে তৈরি করা একটি প্রজেক্ট দেখব। তো আমাদের এখানে আগে থেকে তৈরি করা একটি প্রজেক্ট আছে যেটা ওপেন করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ওয়েব পেজ। আপনারা হয়তো বুঝতে পেরেছেন একটি ওয়েব পেজ দেখতে কেমন হয়। আর এই যে ওয়েব পেজটি আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ HTML এবং CSS ব্যবহার করে তৈরি করা। এছাড়া এখানে অন্যান্য তেমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়নি। তো কিভাবে আমরা HTML এবং CSS ব্যবহার করার মাধ্যমে এরকম একটি টেমপ্লেট তৈরি করতে পারবো, সে বিষয়গুলো আমরা আমাদের টোটাল এই কোর্সে শিখব। তার আগে আমরা জানবো যে CSS কি, কেন CSS আমরা শিখবো বা CSS কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো চলুন আমরা এই যে ফাইলটি আমরা তৈরি করেছি এই ফাইলটিকে একটু অ্যানালাইসিস করি। তো প্রথমে আমাদের এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দেখব। আমাদের এখানে একটি ফাইল আছে HTML ফাইল, যেটা index.html নামে সেভ করা আছে। এটা আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন, তবে ওয়েবের জন্য যেটা অ্যাকচুয়ালি আমাদের হোম পেজ বা মেইন পেজ সেটাকে সাধারণত ইন্ডেক্স নামে নামকরণ করতে হয়। তো এরপরে আরো কিছু ফোল্ডার আছে। আমরা প্রথম যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি একটু দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ফাইলস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি all.css, bootstrap.css এবং style.css নামে তিনটি CSS ফাইল আছে। অর্থাৎ এই যে কোর্সে CSS শিখব, সেখানে কিভাবে আমরা CSS করব বা CSS ফাইল তৈরি করব সে বিষয়গুলো শিখব। তো জাস্ট আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে টেমপ্লেটটা দেখলাম এই টেমপ্লেটে টোটাল কতগুলো ফাইল আছে বা কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু CSS ফাইল আছে, তো যেইগুলা মাধ্যমে আমাদের এই সাইটটি দেখতে এত সুন্দর হয়েছে। তো এখন আমরা যদি দেখি এখানে আর কি কি ফাইল আছে, এখানে আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার আছে যেখানে আমাদের কিছু ইমেজেস দেখতে পাচ্ছি। এরপরে আমাদের একটি ফন্টের ফোল্ডার আছে যেটা আমরা আলোচনা এখন করব না, একটি ভিডিও ফাইল আছে। তো আমাদের এখানে মেইন যেটা জানা দরকার সেটা হলো আমাদের এখানে HTML ফাইল এবং CSS ফাইল সম্পর্কে একটু ধারণা নিব। তো এর জন্য আমরা যেটা করব, আমাদের এই ফাইলটিকে কোড এডিটরে ওপেন করব। তো এর জন্য আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এডিটরটি ওপেন করলাম। তো আপনারা এর আগে যখন CSS করেছেন, হঠাৎ করে অনেক বেশি HTML দেখে হয়তো মনে হতে পারে যে অনেক কঠিন কোনো বিষয়। আসলে কঠিন কিছু না। আপনারা এখানে প্রত্যেকটি ট্যাগের ব্যবহার জানেন। যারা আমাদের পূর্বের HTML এর উপরে সম্পূর্ণ কোর্সটি করেছেন, তারা এখানে প্রত্যেকটি ট্যাগের ব্যবহার আপনারা জানেন। তো এই যে আমাদের হেড ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, এছাড়া অন্যান্য যেসব ট্যাগগুলো আছে এগুলো আপনারা সাধারণত জানেন। তো আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, দেখুন এটি হলো আমাদের HTML ফাইল, অর্থাৎ এই HTML এর মাধ্যমে এই ওয়েবসাইটটিকে একটি স্ট্রাকচার দান করেছি। অর্থাৎ কোন কন্টেন্টটি কোথায় থাকবে এবং সাইজ কেমন হবে, H1 কোনটা, P ট্যাগ কোনটা, অ্যাঙ্কর ট্যাগ কোনটা, সেই বিষয়গুলোকে HTML দ্বারা আলাদা আলাদা করা হয়েছে। আর এবার আমরা দেখব যে এখানে CSS এর অ্যাপ্লাইটা কিভাবে করা হয়েছে। তো এখানে আমরা HTML ফাইলটি দেখলাম, এরপরে একটি CSS ফাইল ওপেন করতে যাচ্ছি। তো এখানে আমাদের style.css নামে যে ফাইলটি আছে এই ফাইলটিকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। CSS ফাইলটি ওপেন করেছি। তো এখানে আমরা যেই কোডগুলা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ CSS করা হয়েছে। অর্থাৎ CSS এর মাধ্যমে হয় কালার দেওয়া হয়েছে, না হয় সাইজ দেওয়া হয়েছে, বা কোন একটি এলিমেন্টকে একটু উপর থেকে নিচে নামানো হয়েছে। এই কাজগুলা CSS এর মাধ্যমে করা হয়েছে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই সিরিজে শিখব। তো আপনারা এখানে যতগুলা কোডিং দেখতে পাচ্ছেন এই সবগুলাই CSS অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট।
তো এই যে আলাদা একটি ফাইল, সম্পূর্ণ আলাদা একটি ফাইল style.css, এই ফাইলটা কিন্তু আমরা HTML এর সাথে যুক্ত করেছি। কারণ CSS কিন্তু একটি সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ, আর HTML ও কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ল্যাঙ্গুয়েজ। তো এই দুইটি ল্যাঙ্গুয়েজকে আমরা একটি পেজে যুক্ত করেছি। তো এটা কিভাবে করেছি চলুন আমরা একটু দেখে আসি। এখানে দেখব যে CSS গুলা HTML এর সাথে কিভাবে লিংক আপ করা হয়েছে। ইতিপূর্বে আমরা যখন কোনো একটি ইমেজকে এখন লিংক আপ করেছি ইমেজ ট্যাগের মাধ্যমে, এখানেও কিন্তু একইভাবে CSS ফাইলকে লিংক করা হয়েছে। তবে এখানে লিংক ট্যাগ ব্যবহার করার মাধ্যমে করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেড ট্যাগের মধ্যে একটি নতুন ট্যাগ নেওয়া হয়েছে যেটার নাম হলো লিংক, যেখানে আমরা এই CSS ফাইলটিকে অ্যাড করেছি। অর্থাৎ আলাদা একটি ফাইলে CSS কোডিং করেছি এবং যেটাকে আমরা HTML এর মধ্যে লিংক ট্যাগের মাধ্যমে যুক্ত করেছি। অর্থাৎ এই যে ফাইল, এই ফাইলে যত CSS ছিল সব CSS আমাদের এই HTML যে ফাইলটি আছে এটার সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো আমরা পরে আরো বিস্তারিত জানবো। জাস্ট আমরা এটুকু দেখব যে এখানে বেশ কয়েকটি CSS ফাইল আছে, যেমন bootstrap.css, all.css, style.css। তো এই CSS ফাইলগুলাকে আমরা যদি মুছে দেই, অর্থাৎ দেখুন আমি এখান থেকে শুধুমাত্র CSS ফাইলগুলা মুছে দিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে যে 3টা CSS ফাইল ছিল এটাকে আমরা মুছে দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এই যে পেজটা আছে এটাকে যদি রিলোড করি, তাহলে দেখুন আমাদের পেজের অবস্থা এখন কি হয়ে গিয়েছে। ইমেজ তো আসবেই, যেহেতু ইমেজ আমরা HTML এর মাধ্যমে অ্যাড করি। তো এছাড়া দেখেন এর আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে। এর আগে যে আমরা এত সুন্দর একটি টেমপ্লেট দেখতে পেরেছিলাম বা দেখছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এখন আমরা শুধুমাত্র HTML দেখতে পাচ্ছি। HTML দিয়ে যেই কাজগুলো আমরা করেছি সেই HTML গুলা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে লিস্ট ট্যাগ গুলা দেখতে পাচ্ছি, এটা h1 ট্যাগ, এটা হলো p ট্যাগ, এখানে লিঙ্ক ট্যাগ, এটাও p ট্যাগ। তো আমরা শুধুমাত্র HTML এর যে ডিফল্ট কাজগুলো সেগুলা দেখতে পাচ্ছি। ইমেজ, এখানে ইমেজটা কত ছোট ছিল, বাট এখন ইমেজটা কিন্তু পুরো 100% হয়ে গিয়েছে। তো এই যে HTML এর সাথে যখন আমরা CSS কে যুক্ত করছি, অর্থাৎ আমরা আবার যদি সেই ফাইলগুলাকে ফিরিয়ে আনি, তো দেখুন আমরা জাস্ট 3টা CSS ফাইলকে আবার ফিরিয়ে আনলাম এবং সেভ করলাম। সেভ করার পরে আবারও পেজটাকে রিফ্রেশ করব। দেখুন জিনিসটা আবারও পূর্বের অবস্থানে চলে এসেছে। তো এটা অ্যাকচুয়ালি CSS এর মাধ্যমে সম্ভব হয়েছে। তো আমরা এই পর্বে শিখব কিভাবে CSS লিখতে হয় এবং অবশ্যই অনেক সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করব। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে ফিউচার আইটি পার্ক সাপোর্ট গ্রুপ, যেটা আমি লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন করে জিজ্ঞেস করতে পারেন। তো চলুন আমরা আজকের এই CSS সম্পর্কে প্রাথমিক আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে CSS শুরু করতে হয়, কিভাবে CSS লিখতে হয় সে বিষয় নিয়ে আমরা শুরু করব। তো আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।